আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রথমে অভিনন্দন জানাই ফরচুন বরিশাল, যেটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। চট্টগ্রামকে বিপিএলকে হারিয়ে আমাদের ফরচুন বরিশাল জিতে গেছে এবং আমরা আগেই বলেছিলাম খেলার শুরু থেকেই যে আমরা আসলে লঞ্চে করে লঞ্চ সাজাইয়া আমরা লঞ্চে করে আমরা বরিশালে কাপ নিয়ে যাব। তাই আগেই শুরু করে বলি যে চাচা এত লঞ্চ সাজানো কেন? চট্টগ্রাম কোথায়? এখন চট্টগ্রামকে আমরা খুঁজে পাচ্ছি না। তাই কিছুদিন যাবৎ অনেক আসলে পোস্ট দেখেছি। আমি আসলে ৪ টি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এই ৪ টি বিষয় হচ্ছে যে বরিশালের আজকে হচ্ছে বরিশালে ঈদ। তাই ঈদ উদযাপন করতেছে সবাই। তাই তার জন্য ধন্যবাদ। যে বরিশালবাসীর জন্য আজকে একটা ঈদ। আর মন কথা হলো যে আমি ৪ টি বিষয় নিয়ে কথা বলব। যে ৪ টি বিষয় একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে বরিশালের অনেকেই বলে যে আসলে বরিশালের মনু। আসলে মনু শব্দটা কি তোমরা কি বোঝো? তোমরা কি জানো? যে আসলে মনু এই শব্দটা কত ভালোবাসা, কত আন্তরিক, কত মহাব্বত, কত ভালোবাসা এম রয়েছে এই মনুর ভিতরে। এটা হইছে গ্রামে বা মগো মা-বাবায় বা গ্রামের চাচা, খুলা, নানা-নানি আসলে ভালোবেসে হৃদয় থেকে তারা আমাদেরকে বলে যে মনু। ঠিক আছে? যে আসলে মনু কি? এটা হচ্ছে মনু একটা ভালোবাসার ডাক। ঠিক আছে? তোমরা যত যেটা মনে করো যে আসলে মনু মনে হয় খারাপ বা মনু জিনিসটা কি? মনু হচ্ছে একটা ভালোবাসার প্রতীক, ভালোবাসার ডাক। তা এম এইটা হলো মনু। আর ২য় হলো আরেকটা বিষয় অনেকেই বলে থাকে যে আসলে ঢাইলে লবণ দিচ্ছ কিনা? আসলে দেখো যে ঢাইলে লবণ, আসলে এই যে আমরা যে ডাইলে লবণ দিয়ে খাই, এই যে লবণ ছাড়া আসলে কোন স্বাদ কোন জিনিসটা কোন খাবারটা আসলে ভালো বা পাওয়া যায় বা না দিয়ে খাওয়া যায়? এমন কোন খাবার জিনিস আছে যেটা লবণ ছাড়া বা লবণের স্বাদ অনুভব না হবে না? এটা বলতে পারবা? আর আমরা যদি বলো যে ডাইলে লবণ দিছো কিনা? যে আসলে তোমরা কি ডাইলে লবণ না দিয়ে খাও? রংপুর, ঢাকাইয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ইত্যাদি যারা রয়েছে, তারা কি ডাইলি লবণ দিয়ে না দিয়ে খাও? অতএব এই কথা বলা যাবে না। মনুর কি পাওয়ার দেখছো ডাইলি লবণ দিয়ে খাই কিনা সেটাও যাচ্ছি। যে আসলে আরেকটা কথা বলো লঞ্চের। লঞ্চের পাছা ধইরা আইছো মনু? মগে এই কথা যেটা বলা যায় লঞ্চের পাছা ধইরা। আসলে লঞ্চ যে কি জিনিস বা লঞ্চ যে কি জিনিসটা এটা যদি তুমি বুঝতা, তাহলে তুমি এই কথা কোনদিন বলতা না। লঞ্চে যদি একদিন চইরা তুমি বরিশাল যাও, তুমি তো বরিশাল থাইক্কা আইসা পারবা। বরিশাল আর যাইতে মনে চাবে না। ঠিক আছে? বরিশাল আর যাইতে মনে চায় বরিশাল থেকে ফিরে আইতে মনে চাইবে না মনোরা। লঞ্চের ভিতরে যে রুম রয়েছে, লঞ্চের ভিতরে যে ওয়াশরুম রয়েছে, এই ওয়াশরুম তো তোমার বাসায়ও নাই। অতএব লঞ্চ সম্পর্কে তুমি না জানি না কোনো বিষয়, সেটা তুমি এরকম আমাদেরকে অপমান বা এরকম আমাদেরকে তুমি তুচ্ছ মনে করতে পারো না। ২য় কথা, এখন আমরা চলে যাচ্ছি। আসলে যে আরেকটা কথা যে খেতার ঘাটতি। খেতার ঘাটতি কি? যে খেতার ঘাটতি অনেকেই কয় যে খেতার ঘাটতি। আসলে খেতার ঘাটতি কি? খেতার ঘাটতি মানে বোঝো? আরে বোকদাগুলা রে! খেতার ঘাটতি হইছে মানুষ আমরা একখানে যামু, সেখানে কাপড়-চোপড়, খেতা অর্থাৎ কম্বল-টম্বল, বালিশ, বিছানা সাথে নিয়ে যাবো। আর আমরা রাজকীয়র মতো থাকতে চাচ্ছি, পছন্দ করতেছি। আমরা তো অন্য জেলার অন্য জেলার সাথে আমার সাথে ম্যাচিং হয়। আমরা তো বরিশালের একটা ব্র্যান্ড। ব্র্যান্ডের সাথে তো অন্য কিছু মিসিং হবে না। তাই আমরা যাওয়ার আগে আমরা সবকিছু বেনি-পেটি নইয়া আমরা চইলা যাই। যেখানে আমরা সেখানে থাকলেও যেন আমাদের বরিশালের ভিতরে একটা ভাব, বরিশাল মনে হয়। বরিশালের রাজকীয় মনে হয়। ঠিক আছে? এইটা হইছে খেতার ঘাটি। তো অতএব মনেরা দেখো যে আসলে আমরা আসলে আমাদেরকে কখনো উল্টাপাল্টা কথা বলবা না। এইটা যেন মাথায় থাকে।